বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, কঠোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পুনরায় হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মুখে ট্রাম্প। যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত, ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব, চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের। শীঘ্রই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যমে BFM টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনা বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলে ওয়াশিংটনের উদ্দেশ্যে নিয়ে গভীর আত্মবিশ্বাস প্রকাশ করেছে তেহরান। দুদেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝে অচলাবস্থা ভাঙতে ট্রাম্পের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো, যার প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, ইরানে পুনরায় হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মুখে ট্রাম্প। চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে তীব্র চাপের মুখে পড়েছেন। কূটনৈতিক কোনো বড় ধরনের সাফল্য না আসায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগনের শীর্ষ উপদেষ্টারা তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর বিভিন্ন পরিকল্পনা ও বিকল্প প্রস্তাব তৈরি করেছেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুরো পরিস্থিতি এখন তার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পেন্টাগনের কর্মকর্তা জানিয়েছে, গত এপ্রিল মাসে শুরু হওয়া সামরিক যুদ্ধবিরতির কারণে স্থগিত হয়ে যাওয়া অপারেশন এপিক ফিউরি পুনরায় চালুর জন্য খসড়া পরিকল্পনা তৈরি করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট আইন প্রণয়নের জানিয়েছে যে প্রয়োজনের সংঘাত আরও বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা সামরিক বাহিনীর রয়েছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত। যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনী যৌথ এক অভিযানে ইসলামিক স্টেট IS দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু বিলাল আল মিমুনিকি নিহত হয়েছেন। শুক্রবার 15 মে পরিচালিত এই অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য নিশ্চিত করে দাবি করেছেন। এর ফলে গোষ্ঠীটির বৈশ্বিক শক্তি অনেকটাই খর্ব হলো। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার নির্দেশনায় মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁত ও জটিল একটি যৌথ অভিযান পরিচালনা করে বিশ্বের অন্যতম আলোচিত এই ব্যক্তিকে চিরতরে নির্মূল করেছে।